স্বাগত সংবাদ সমগ্রের সাথে আছে রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। সায়দাবাদ টার্মিনাল ঘিরে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার পথে সকাল থেকেই দেখা দিয়েছে যানজট। যানবাহন চলছে ধীর গতিতে। ধোলাইপাড় এবং যাত্রাবাড়ি মোড়েও কমে এসেছে গাড়ির চাপ। সকাল থেকেই এই রুটে ছিল তীব্র যানজট। পরিবহন চালকরা জানান, সময় মতো কাউন্টারে পৌঁছাতে না পারলে যাত্রীরা নির্ধারিত সময়ে বাস পাবে না। এদিকে রাস্তা বন্ধ করে যাত্রী তুলছে বেশিরভাগ বাস, কিন্তু ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ যাত্রীদের। বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী। প্রচুর জাম। কালকে রাতে চট্টগ্রাম থেকে 12টা বাজে ছাড়ছে, এখনো জামে ঢাকা বুঝতে পারতেছি না। হ্যাঁ, 12 ঘন্টা সারা রাস্তা জাম, প্রচুর গাড়ি, অনেক গাড়ির কারণে জাম। একইভাবে যানজট রয়েছে রাজধানীর আর এক প্রবেশমুখ গাবতলীতেও। কল্যাণপুর থেকে আমিন বাজার অবধি যেতেই সময় লাগছে ঘন্টার বেশি। সব মিলিয়ে বাস ছাড়ছে নির্দিষ্ট সময়ের 2 থেকে 2.5 ঘন্টা পর। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সাভারের নবীনগর থেকে চন্দ্রা মোড় পর্যন্ত আর টাঙ্গাইলে এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্বপাশ পর্যন্ত পথে গাড়ি চলছে ধীরে। তারা বলেন, এই ধীরগতি যদি যানজটে রূপ নেয়, ভোগান্তি আরও বাড়বে। নিরুপায় যাত্রীদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। বিআরটিএর চেয়ারম্যান গাবতলী বাস স্ট্যান্ড দেখতে এসে টিকিটের দামের তালিকা না থাকায় একটি পরিবহনকে 3000 টাকা জরিমানা করেন। বলেন, বাড়তি ভাড়া নেবার অভিযোগ প্রমাণ হলেই জরিমানা করা হবে। আমি এখানে মালিক সমিতি এবং এখানে নেতৃবৃন্দ আছে, তাদেরও অনুরোধ করব, কোনো পরিবহন যেন 1 টাকা অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং প্রত্যেকটা টিকিটের কাউন্টারে যাতে ভাড়া ছাড় থাকে, সেটার জন্য কিন্তু আমাদের নির্দেশনা আছে। একটাতে আমি পাই নাই, ভাই ভিতরে ছিল, তারপরও আমি জরিমানা করেছি 3000 টাকা। ওদিকে ঘরমুখ মানুষ এবং যানবাহনের চাপ বাড়ায় যানজট দেখা দিচ্ছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এবং টোল প্লাজাতেও। আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা অবধি বিভিন্ন জায়গায় যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে। মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, রাতে পদ্মা সেতু সংলগ্ন ওয়েট স্কেলে পণ্যবাহী ট্রাক আটকে থাকায় শুক্রবার ভোরে মহাসড়কে যানবাহনের জট দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখ যাত্রীরা। নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর যাত্রী ওঠানামা করায় সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করেছে ধীর গতিতে। এছাড়া গাড়ির চাপ বেড়ে যাওয়ায় টঙ্গী থেকে মিলগেট এলাকা এবং ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা অংশে যানবাহনের লম্বা সারি দেখা গেছে। ঘরমুখ মানুষের ভিড় থাকলেও কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ঈদের ট্রেন। এখনও সময়সূচি বিপর্যয় দেখা যায়নি, তবে সকাল থেকে প্রায় সব ট্রেন একেবারে নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অগ্রিম টিকিট না পাওয়া অনেকেই স্ট্যান্ডিং টিকিট কেটে ট্রেনে যাচ্ছেন, তাই বেশিরভাগ ট্রেনে যাত্রীদের গাদাগাদি অবস্থা। তবে কমলাপুর থেকে কোনো যাত্রীকে ট্রেনের ছাদে চড়তে দেয়া হচ্ছে না। ট্রেন ছাড়ার আগে নিরাপত্তা কর্মীরা প্রতিটি ট্রেনের ছাদে অবস্থান নিয়েছেন, যেন জীবনের ঝুঁকি নিয়ে কেউ ছাদে চড়তে না পারেন। যে আসনের ভাড়া আপনার টিকিটের কাটা লাগে, স্ট্যান্ডিং আমরা আসন মেন টিকিট কাটছি, পরে আমরা শোভন চেয়ারে খাবারের গাড়িতে বসছি, আমাদেরকে বলতেছে এখানে যানজট করা যাবে না, এখান থেকে বের করে দেওয়া হবে। আমাদেরকে বলতেছে অন্য জায়গায় আসন বিন, যেহেতু গোড়া গাড়িটাই আমাদের, অথচ আমাদেরকে এখানে থাকতে বারণ করতেছে, আমাদেরকে বাইরে বেরোতে বলতেছে। খুবই জ্যাম, স্ট্যান্ডিং টিকিট কেটেও যেতে পারছি না। আছে মোটামুটি ভালো আছে ভাই, আমরা সুস্থভাবে মনে পৌঁছাতে পারবো আর কি। ঘিরে রেলের টিকিট কালোবাজারির অভিযোগে 12 জনকে আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির। তিনি বলেন, রাজধানীর মৌচাক এবং কমলাপুর থেকে 10 জন এবং ঠাকুরগাঁও থেকে 2 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে আগামী 10 দিনের বিপুল সংখ্যক রেলের টিকিট জব্দ করা হয়েছে। ভুয়া এনআইডি দিয়ে তারা এসব টিকিট কাটত। সেই টিকিট পরে 3 থেকে 4 গুণ দামে বিক্রি হতো বলে জানায় র্যাব। সিন্ডিকেটের মূল হোতা সহ বাকি বিক্রয়কারী সহযোগীদের মাঝে সেটি ভাগাভাগি হতো। 5 জন ঢাকাতে এবং 2 জন হচ্ছে ঠাকুরগাঁয়ে, সর্বমোট 7 জন, যারা অনলাইনে টিকিট কিনে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে টিকিট কেনা বেচার কাজ করছিল, ফিজিক্যালি টিকিট বিক্রি করছিল এবং নিজেদের ভিতরে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এইসব টিকিটের আদান প্রদান এবং টিকিট দেওয়া নেওয়া এবং টাকা আদান প্রদানের যে সমস্ত বিষয় তারা আলোচনা করার, সেগুলি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে করে থাকে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। গেল ঈদের ফিরতি যাত্রায় দুর্ঘটনা ঘটায় এবার আরও বেশি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান তিনি। শুক্রবার ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয় সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। ক্রেতাদের আনাগোনা বাড়লেও ঠিক সেভাবে শুরু হয়নি বেচাকেনা। পশুর দাম অস্বাভাবিক বলছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন আজকের মধ্যেই জমজমাট বেচাকেনা হয়ে যাবে হাটে। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে উত্তরা দিয়াবাড়ি পশু হাটে আসা ব্যাপারীদের দাবি, আফতাবনগর এবং টঙ্গীর মতো বড় দুটি হাট এবার না বসায় বাধ্য হয়েই দিয়াবাড়ি হাটে এসে হতাশ হচ্ছেন তারা। এখন যে গরুর দাম বলে যে গরুর 1.5 লাখ সেটা বলে হলো 1,10,000 এরকম বলে। গরু 1.5 লাখ দিয়ে কিনে আইছি 90, 1,10,000 এরকম হয়। এইভাবে করলে আমরা গরুটা কেমনে বেচবো? 3 দিন আগে আসছি, এখন পর্যন্ত গরু বেচতে পারতাছি না। আপনার মনে করেন যে 120-এর মাল 80, 75 এইভাবে দাম বলতেছে। এই হাড়ো আইসে তো কোনো লাভ হইতেছে না। আমার কোরবানির ঈদের পশুর চামড়া কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে র্যাবের হুঁশিয়ারি। সকালে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। চামড়ার ব্যবসা নিয়ে কোনো এলাকায় অরাজকতা তৈরি না হয় সেজন্য কঠোর অবস্থানে থাকবে র্যাব বলেও জানান তিনি। এ সময় আরাফাত ইসলাম জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক হাটে উপস্থিত থাকছেন। ক্রেতা বিক্রেতারা কোনো ধরনের ভোগান্তি বা সমস্যায় পড়লে র্যাবের কন্ট্রোল রুমে সদস্যদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। পশু অসুস্থতা কিংবা গরু মোটা তাজা ওষুধ প্রয়োগ করে বিক্রি অপরাধ করলে প্রাণী সম্পদ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মৌসুমি ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক করতে চাই যে চামড়া ব্যবসায় নিয়ে কোনো সিন্ডিকেটকে আমরা বরদাস্ত করব না, এবং এই চামড়ার ব্যবসা নিয়ে যাতে এলাকার মধ্যে কোনো গোলমাল, কোনো হানাহানির ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা কার্যক্রম চলবে এবং আমরা সতর্ক আছি এবং আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব। কোরবানির ঈদের বাকি মাত্র 3 দিন, তার আগে প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। বেড়েছে মশলা জাতীয় পণ্যের দামও। গত 1 বছরে রসুন, হলুদ এবং এলাচির দাম বেড়েছে সবচেয়ে বেশি। এছাড়া অন্যান্য মশলার মধ্যে দারুচিনি, লবঙ্গ, ধনে, তেজপাতা, শুকনো মরিচ এবং পেঁয়াজের দামও গত বছরের তুলনায় বাড়তি। সব মিলিয়ে অস্থির অবস্থা বিরাজ করছে মশলার বাজারে। রাজধানীর বিভিন্ন বাজারের মশলা পণ্যের খুচরা এবং পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় 2 মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে এলাচের দাম। বর্তমানে খুচরা বাজারে এলাচি বিক্রি হচ্ছে 3,200 টাকা থেকে 4,400 টাকায়। টিসিবির হিসেবে গত বছর এলাচের দাম ছিল 1,600 থেকে 2,800 টাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে 14 জুন থেকে টানা 8 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই পারাপার হতে পারবেন। হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, ঈদ উপলক্ষে স্থলবন্দর দিয়ে আগামী 21শে জুন পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে 22 জুন থেকে আবারও কার্যক্রম শুরু হবে। ওদিকে হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল জানিয়েছেন, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে পারাপার হতে পারবেন। প্রধানমন্ত্রী আসন্ন ভারত সফরে 2 দেশের সম্পর্কের আরও উন্নতি হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা। সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে মতৈক্যের আশা করছেন সাবেক কূটনীতিকরা। তারা বলেছেন, প্রতিরক্ষা খাতে $500 মিলিয়ন যে লাইন অফ ক্রেডিট দিয়েছিল ভারত সেটি ব্যবহৃত হয়নি। নিরাপত্তার স্বার্থে 2 দেশের মধ্যেই প্রতিরক্ষা খাতে সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বক্তারা। প্রতি বছর বাংলাদেশের 20 লাখ মানুষ ভারতে যায়, তাই ভিসা সহজ করার উপর জোর দেন তারা। তিস্তা চুক্তির একটা চলে আছে, সেটা আশা করি কিছু আমরা অগ্রগতি দেখতে পারবো। যদি আমরা সত্যি বন্ধুত্বের কথা বলি এবং যে না সবাই সবার স্বার্থ দেখি, তাহলে যা আছে সেটাকে আগে আমরা শেয়ার করি, সেটা তো করতে পারি আমরা। দুটো দেশের মধ্যে যদি সম্পর্ক দৃঢ় করতে হয়, এক্ষেত্রে কিন্তু একটা প্রতিরক্ষা সহযোগিতার একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দুটি দেশের নিরাপত্তার জন্য এটা জরুরি। MV 12 আউলিয়া জাহাজে করে সেন্ট মার্টিনের বাসিন্দাদের জন্য জেলা প্রশাসনের 75 টন খাদ্যপণ্য সহ বেশ কিছু শুকনো খাবার পাঠানো হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
ইয়ামিন হোসেন জানান, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে 1 সপ্তাহ ধরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপের 10,000 বাসিন্দা গত 3-4 দিন ধরে খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটে পড়েছেন। সেই জন্য শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআরডব্লিউটিএ ঘাট থেকে MV-12 আউলিয়া নামে একটি জাহাজে করে খাদ্যপণ্য পাঠানো হচ্ছে এই দ্বীপটিতে। খাবার দাবার আছে, তারপরে যেমন আছে গ্যাস সিলিন্ডার আছে, চাল ডাল লবণ যা সহ মশলা যা আছে সব আছে। আমরা চেষ্টা করছি আর কি, যারা ওখানে বসবাস করে, যারা আছে অসুস্থ রোগী বা প্রেগনেন্ট, তারা যদি এপারে আসতে চায় আমরা নিয়ে আসবো তাদেরকে, এপারে তার ট্রিটমেন্টটা নেই। চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।